হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে আর কোনো ডেইলি লাইফস্টাইল ব্লগ না। তো আজকে চলে আসলাম এই যে ভাইপোর বার্থডের হলো গিফট আনবক্সিং ভিডিও নিয়ে। ঠিক আছে? তো ১ম এই তোমাদেরকে দেখিয়ে দিলাম, ওখানে একটা জুসার মেশিন পেয়েছিল। তো তারপরে দেখো, এই যে এখন একে, একে আমি আর তোমার ছোদ্দা এখানে গিফটগুলো খুলে, খুলে তোমাদেরকে দেখাচ্ছি। আর দাদা, বৌদি ওরাও আছে পাশে বসে। তো ওরা বলল যে, "তোমরা করেই দেখিয়ে নাও। তুমি ভিডিওটা করছো যখন, তার জন্যেতে আমরাই দেখাচ্ছি।" ঠিক আছে? তো এখানে দেখো সোয়েটার পেয়েছিল। তোমার ওই যে হুডি টাইপের যেগুলো, সেইগুলো তোমার ওই যে দুটো তোমাদেরকে দেখালাম। তারপরে ওই যে ছোটদা একটা তোমার এই যে দেখো, এই যে গেঞ্জি প্যান্টের সেটটা, ওই গেঞ্জি প্যান্টের সেটটা পেয়েছে একটা। তোমার যেহেতু ছেলে, তো অনেকই জামা প্যান্ট পেয়েছিল। আর গিফটগুলোও যেইগুলো পেয়েছে না, খুবই সুন্দর, সুন্দর জানো তো? তো তোমরা একে, একে গিফটগুলো দেখতে থাকো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো দেখো, এই যে তোমার ১ম এই তো দেখলে দুটো মতো হুডি দেখলে। তারপরে তোমার ওই যে একটা জামা প্যান্টের সেট। আর ওখানে একটা জুসার মেশিন পেয়েছিল। তো তোমার ফাইবারের ছিল ওটা। তো ওটাও একটা বেশ ভালোই। তো তারপরে দেখো, এখানে একটা ওই ডালা মতো সাজিয়ে, এটা তোমার বৌদির বান্ধবী দিয়েছিল। তো এই যে ডালার মধ্যে তোমার এই যে সব বাচ্চা-কাচ্চার খেলনা, তারপরে যেই মানে খাবারগুলো হয় ক্যাডবেরি-টেরি সবকিছু সাজিয়ে একটা ডালা সাজিয়ে দিয়েছিল। ঠিক আছে? তো ওটা একটা দিয়েছিল। সাথে আরো একটা গিফট দিয়েছিল। ওই যে সাউন্ড সিস্টেম যেই বক্সগুলো হয়, ওই বক্সটা একটা দিয়েছিল। তারপরে দেখো, এখানে ব্যাগে রয়েছে তোমার আরো একটা গিফট। তোমার এই যে এখানে আছে তোমার এই দেখো, আমি একটা দেখাচ্ছি, এখানে একটা টিফিন বক্স পেয়েছে। তো আর খুলে দেখালাম না তোমাদেরকে। আর এই যে দেখো, এখানে আরেকটা জামা প্যান্টের সেট পেয়ে গেছে কিন্তু। ঠিক আছে? তো ওই জামা প্যান্ট বলতে ওই যে গেঞ্জি দিয়ে, প্যান্ট দিয়ে। তো ওই যে দেখো, এখানে তোমার আরেকটা সেট পেয়ে গেছে গেঞ্জি প্যান্টের। আর এইদিকে ওই দাদার ছেলে মেয়ে দুটো আছে, ওরা তো খুবই ছোট, ওর জন্য তো অতটা বোঝেও না। এবার বুঝতে পারছে সবই, মানে বলছি যখন, তখন একটু সরে যাচ্ছে, আবার সেই খেলতে, খেলতে ক্যামেরার সামনেই চলে আসছে। তো তোমরা একটু কম্প্রোমাইজ করে নিও। তো কি আর বলবো বলো? তারপরে দেখো, এই যে এখানে খাতা পেনের সেট, তারপরে এই যে এই ডোমসের এই যে পেন্সিলের সেটগুলো না অনেকটাই পেয়েছে জানো তো? প্রায় ৫টা ৭টা করে এরকম সেট পেয়েছি। সব তোমার এরকম ডোমসের এই পেন্সিলের। তো এগুলো খুবই কাজে লাগবে। আর সবথেকে বড় কথা, ওইগুলো তোমার নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। মানে ওরা রেখেও ব্যবহার করতে পারবে অনেকদিন ধরে। আর এই যে দেখো, এখানে আরেকটা স্কুল ব্যাগ। খুব কিউট লাগছে না ব্যাগটা দেখতে? খুবই সুন্দর হয়েছে ব্যাগটাও। এইরকম স্কুল ব্যাগও অনেকগুলো পেয়েছিল জানো তো? তো তারপরে দেখো, এই যে এখানে তোমার আরেকটা গিফট খোলা হচ্ছে। ব্যাগটা তো খুলে তোমাদেরকে দেখিয়েই দিলাম। তারপরে দেখো, এদিকে তোমার দাদা একটা গিফট খুলছে। আর তোমার আমি এইদিকে একটা গিফট খুলছি। তো আমি যেটা খুলছি সেটা খুব সম্ভব তোমার একটা ওয়াটার বোতল আছে। তো সেটাই। এই যে দেখো, একদমই কিন্তু একটা ওয়াটার বটল আছে। এই যে বোতলটা, কালারটাও কিন্তু খুবই সুন্দর। দেখেছো তো? খুব সুন্দর না কালারটা? আমার তো খুবই ভালো লাগছে কালারটা দেখে। তো তোমার এই যে একটা ওয়াটার বটলও পেয়েছিল। তো সেটাও ওই যে দেখিয়ে দিলাম তোমাদেরকে। তারপরে আরো অনেক গিফট আছে জানো তো? মানে শেষ করা যাচ্ছে না এত্ত। এবার তোমার দাঁড়াও, তোমাদেরকে আমি একে, একে দেখাচ্ছি। আসলে যেহেতু তোমার ওইদিকে দাদা, বৌদি ওরাও ছিল। এবার কথা বলছিলাম তো ওর জন্য। তো এখানে দেখো, এই যে ক্যাডবেরি সেলিব্রেশন পেয়েছিল ৩টে মতো। এই তারপরে ওইদিকে তোমার দেখো, দাদা আরেকটা গিফট বার করছে। ওই যে দেখো, ওইদিকে আবার একটা হুডি পেয়েছে। তো এখানে দেখো, একটা ক্যাডবেরি আরেকটা তো এগুলো পেয়েছিল। তারপরে এই যে দেখো, এই যে এই হুডিটা আবার একটা নতুন পেয়েছে। তো এটাও দেখো কালারটা কতটা সুন্দর। তো এইরকম হুডিগুলো আর যেহেতু শীতকাল, ওর জন্যেই সবাই দিয়েছিল ম্যাক্সিমাম, বেশিরভাগ। তো তোমার এইরকমগুলো কিন্তু অনেকগুলোই পেয়েছিল। আর মোটা বেশ, শীতকালে মানে চুটিয়ে পরতে পারবে জানো তো? তো বেশ ভালোই হয়েছে। তারপরে এই যে দেখো, ছোটদার হাতে একটা থালা স্টিলের। তো তোমার এই যে দেখো, এই থালাটাও পেয়েছে। থালাটাও কিন্তু বেশ জাবদা আছে আর বেশ বড়। জানো তো? তারপরে দেখো, এই যে এখানে তোমার আরো গিফটগুলো আছে। তো একে, একে ও ছোটদা আমাকে বের করে, করে দিচ্ছিল আর আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো দেখো, এই যে এখানে আরেকটা আছে হুডি। এটা পিঙ্ক কালার টাইপের।
তো আর এই যে এখানে দেখো একটা গেঞ্জি প্যান্টের সেট, এই গেঞ্জি প্যান্টের সেটের কালারটাও খুব সুন্দর হয়েছে। গেঞ্জিটার কালারটাও যতটা সুন্দর প্যান্টটারও। তারপরে দেখো এইদিকে আমি দেখাচ্ছি আরেকটা হুডি অ্যাশ কালারের। এই হুডিটাও কিন্তু একদম খুব মোটা, জানো তো? খুবই ভালো হয়েছে। মানে সব গিফটগুলোই খুব, খুব সুন্দর হয়েছে। মানে যে যেটা দিয়েছে মানে হচ্ছে হলো একদম সবাই কিন্তু বাছাই করেই জিনিস নিয়ে এসছে, জানো তো? এত, এত ভালো, ভালো ছিল সব গিফটগুলো। তো তারপরে দেখো অনেকগুলো গিফট মানে দেখিয়ে ওইগুলোর প্যাকেটগুলো সব সাইড করে দিলাম। নয়তো ওই ক্যামেরায় অসুবিধা হচ্ছে। ওর জন্যেতে ওগুলো সরিয়ে দিয়ে তাই হচ্ছে হলো তোমার ওই যে ভাইজিকে বললাম যে, ওইদিকে যে গিফটগুলো আছে বাবা ওই গিফটগুলো একটু এনে দে। তো এনে দিল। তো দেখো এখানে আরেকটা ব্যাগ পেয়েছি। তো ওই ব্যাগটারও মানে হচ্ছে হলো খুব সুন্দর লাগছে না ব্যাগটা দেখতে? খুব কিউট, কিউট মতো। আর বাচ্চাদের জিনিস তো দেখলেই দেখবে পছন্দ হয়ে যায়। তো এই যে দেখো এখানে একটা গণেশ ঠাকুরের হচ্ছে হলো ল্যাম্প শেড পেয়েছি। তো এটা কতটা সুন্দর লাগছে দেখো। মানে এটা কিন্তু পুরো মাটির উপরে আছে আর ওর উপরে হচ্ছে হলো তোমার ল্যাম্প লাগিয়ে দিতে হবে। আর ওই যে ওখানে আছে হচ্ছে হলো তোমার ওর ঢাকাটা আছে, জানো তো? এতটা সুন্দর হয়েছিল ওটা দেখতে, মানে কি বলবো তোমাদেরকে। তো ওটা খুব সুন্দর লাগলো দেখে, বেশ ইউনিকও লাগলো। আর হচ্ছে হলো তোমার বৌদিদের যেহেতু এই যে ওপরের ঘরেই আমরা বসে আছি, দেখছো এই ঘরটা বৌদিদের নতুনই হয়েছে। তো এই ঘরটাও সাজাতে পারবে মানে জিনিসপত্র দিয়ে। এত এত জিনিস পেয়েছে, তো এর মধ্যে ঘর সাজানোর জিনিসপত্রও কিন্তু কম বেশি ছিল, জানো তো? সেটাই আমি বৌদিকে বলছিলাম যে তোমার নতুন ঘর, তুমি কম বেশি জিনিস দিয়েও সাজাতে পারবে। এই জিনিসগুলো যদি কোথাও রাখবে মনে করে রাখতে পারবে, এটাই বলছিলাম। তো তারপরে দেখো ওই যে ওই গণেশ ঠাকুরের ওই শোপিসটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম ল্যাম্প সেট দিয়ে। তো তারপরে দেখো এখন হচ্ছে হলো তোমার আর বাকি গিফটগুলো খুলে নিচ্ছি একে, একে। তো এই যে দেখো এখানে আরেকটা হচ্ছে হলো থালা, বাটি, গ্লাস দিয়ে একটা সেট পেয়েছে। তো এটাও হচ্ছে হলো স্টিলের ওপরে আছে আর সব কিন্তু জাবদা, জাবদা। বেশ ভালোই হয়েছিল এই সেটটাও। আর এই যে দেখো এখানে একটা হচ্ছে হলো তোমার ওই যে পেন্সিলের সেট পেয়েছে। আর এই যে এখানে আবার দেখো একটা ডোমসের ওই সব কিছু দিয়ে একটা সেট পেয়ে গেছে। উড পেন্সিল, রাবার, কালার পেন্সিল সব কিছু দিয়ে, কাটার, বুঝলে তো? তো এইগুলো অনেকগুলোই পেয়েছিল আর এগুলো খুবই ভালো হয়েছিল। তারপরে দেখো এই যে এখানে একটা সাফারির ব্যাগ আছে। তো ওই ব্যাগটা তো খুবই ভালো। সাফারি কোম্পানি তো ব্র্যান্ডেড, সবাই জানো। তো সেইখানে থেকে হচ্ছে হলো তোমার এইরকম বড়সড় একটা ব্যাগ দিয়েছে। ব্যাগটা তো খুবই সুন্দর হয়েছে। আমরা তাই সবাই বলাবলি করছিলাম যে এই ব্যাগটা কিন্তু বেশ ভালোই। তো তারপরে দেখো এই যে এখানে আরেকটা ব্যাগ। তো এই ব্যাগটাও হচ্ছে হলো তোমার পেয়েছে। তো এই ব্যাগটাও দেখো কত সুন্দর লাগছে। আসলে বাচ্চাদের তো বেশ এরকম মানে হচ্ছে হলো তোমার ছবি দেওয়া আছে কিউটি, কিউটি, বেশ ভালোই লাগছিল। তো তারপরে দেখো হচ্ছে হলো তোমার এই যে এখানে হচ্ছে হলো তোমার একটা স্কেল বক্স আছে। তারপরে এখানে দেখো একটা এটাও একটা ওয়াটার বোতল আছে। কালারটা দেখো কতটা সুন্দর। এত সুন্দর লাগছে দেখতে এটাকে, মানে হচ্ছে হলো সে বলে বোঝানো যাবে না। তো হচ্ছে হলো এটাই দেখছিলাম। আর ভেতরটা স্টিল আছে আর বাইরেটা কিন্তু হচ্ছে হলো তোমার ওই ফাইবার টাইপের আছে। ঠিক আছে? আর দেখো এই যে এই ভাইপো আর ভাইঝি দুজনে এত ছোটাছুটি করছিল, তো আমার ফোনটা বারবার উল্টে যাচ্ছিল, জানো তো? এই দেখো এখানেই উল্টে গেছিল। সেই আবার বলে সরিয়ে তারপরে সেই আবার ফোন সোজা করলাম, জানো তো? তো বাচ্চা মানুষ কি বলবো বলো? বুঝছে, একটু করে বুঝছে বসছে, আবার যখন মন ঘুরে যাচ্ছে আবার এটা করছে, সেটা করছে, এরকমই হচ্ছিল। তো তারপরে দেখো ওখানে হচ্ছে হলো তোমার এই যে দেখো সবথেকে একটা গিফট খুলছি। এই গিফটটা শুধু জাস্ট খুলে নিই, তারপরে তোমরা দেখবে। তোমরা জাস্ট অবাক হয়ে যাবে এই গিফটটা দেখে। মানে আমরা সত্যি কেউই মানে হচ্ছে হলো প্রস্তুত ছিলাম না এই গিফটটার জন্যে, জানো তো? মানে যে এইটা যে মানে দেখতে পাবো খুলে, আমরা কেউই আশা করিনি। তো তোমাদেরও দেখাচ্ছি, দেখলে অবশ্যই বুঝতে পারবে। আর ওইদিকে দেখো দাদাভাইয়ের হাতে হচ্ছে হলো তোমার একটা টিফিন বক্সের সেট আছে। ওই ছোট থেকে বড় ৩ থাকে যেগুলো হয়, ওরকমই একটা সেট পেয়েছে। সেটাই হচ্ছে হলো তোমার দেখিয়ে দিল ও। তো তারপরে ওটা ওইদিকে বৌদি বসে আছে, বৌদির কাছে দেওয়া হলো। আর এইদিকে দেখো আমি এই বড় গিফটটা কিন্তু এখনো খুলছি। তো এর মধ্যে যে কি আছে কোনো ধারণা নেই কারোর। মানে সত্যিই তাই, আমরা খোলার পরে না পুরো অবাক হয়ে গেছি দেখে। এত সুন্দর একটা গিফট। তো দেখো জাস্ট খুলছি, খোলার পরে তোমরা দেখবে। মানে কি বলবো তোমাদেরকে, মানে এতটা সুন্দর দেখো। শুধু কাছ থেকে দেখো, এটা হচ্ছে হলো তোমার রাধা কৃষ্ণর পিকচারটা স্টোনের কাজ করা। এত সুন্দর লাগছে না? আমি তাই বৌদিকে বলছিলাম তোমার এই নতুন ঘরের দেয়ালে যদি লাগাও না, সেই লাগবে দেখতে।
এইটা হচ্ছে হলো তোমার ওই বড়দার বন্ধুরা মিলেই সবাই দিয়েছিল। তো বড়দার বন্ধুদেরকে যেহেতু বলেছিল, ওই বন্ধুরা মিলে গ্রুপ করে দিয়েছিল। খুব সুন্দর হয়েছে গিফটটা। তোমাদেরও কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে। আমাদের তো খুবই ভালো লেগেছে। সবাই দেখেই মানে পুরো হয়ে গেছি। সবাই দেখছিলাম, তাই বলাবলি করছিলাম যে কোথায় লাগানো যায়, কি করবে সেগুলোই নিয়েই একটু কথাবার্তা বলছিলাম। তো হচ্ছে হলো তোমার এই যে এবার এটা হচ্ছে হলো তোমার এখন মানে হচ্ছে হলো সাইডে রেখে দেওয়া হোক। তারপরে দেখা যাক মানে হচ্ছে হলো তোমার কোথায় লাগানো যায় না কি করে এখন। তো এক্ষুনি তো আর ওইভাবে বুঝতে বলতে পারবে না। তো ওটা রেখে দিয়ে তারপরে এইদিকে দেখো আবার একটা টিফিন বক্স পেয়ে গেছি। তো এই দেখো এখানে একটা টিফিন বক্স আছে। এই টিফিন বক্সগুলোও কিন্তু খুব কাজের হয় জানো তো? মানে হচ্ছে হলো তোমার তুমি ব্যবহার করতে পারবে। বেশ এখন এই যে বাচ্চা-কাচ্চা একটু বড় হয়ে গেলে ২ রকমের খাবার তুমি হাফ, হাফ করে দিয়ে দিতে পারবে। অসুবিধা হবে না কোনো। আর এই যে দেখো এই দাদাভাইয়ের হাতে ওই যে যেই ছাতির মতোটা দেখছো ওইটা কিন্তু ওই যে গণেশ ঠাকুরের ওপরে মানে ল্যাম্প শেডের ওপরে দেওয়ার জন্যে। ঠিক আছে? আর এই যে এই বোতলটা তো তখন দেখিয়েই দিয়েছে দাদা। তো এখনো আমার হাতের সামনে পড়লো বলে একবার দেখিয়ে দিলাম। এখানে একটা স্কেল বক্স আছে। আর এইখানটায় করে আর কিছু নেই। তো তারপরে এই যে আবার এখন খুললো। এই যে দেখো এখানেও একটা হচ্ছে হলো তোমার উড পেন্সিলের ওই সেট পেয়েছিল কালার পেন্সিলের। তো তারপরে দেখো এখানে আছে হচ্ছে হলো তোমার ওই একটা স্টাডি টেবিল। তো স্টাডি টেবিল ৯ করে প্রায় ৫টা ৭টা মতো পেয়েছিল। জানো তো? অনেকগুলো স্টাডি টেবিল হয়েছিল। তো হচ্ছে হলো তোমার এখন হচ্ছে হলো তোমার ওইগুলোই একে, একে খোলা হচ্ছিল। আর এত্তগুলো হয়েছে মানে হচ্ছে হলো ওর এমনি আগেরবার হচ্ছে হলো বড়দার মেয়ের জন্মদিন হয়েছিল। তখনও ২ টো ৩ টে এক্সট্রা হয়েছিল। মানে ২ টো ৩ টে হয়েছিল তো ছিল। বৌদি দিয়ে দিয়েছিল একে ওকে। তারপরে এমনিও রেখে দিয়েছিল। তো আবার তাই হলো। এইবারও তাই ৫টা ৭টা মতো হয়েছে। তাই বৌদি বলছিল যে কি করব? আর এই যে দেখো এই স্টাডি টেবিলগুলোও কিন্তু খারাপ না একেবারে। বেশ ভালোই হচ্ছে হলো তোমার চাপ দেওয়া আছে। এই যে দেখো এখানে এই ব্যাগটা দেখো কতটা কিউট লাগছে। ওই ভীমের ছবি দেওয়া। তো এইরকম ব্যাগ, ব্যাগও যে কত পেয়েছে তার মনে হয় কোনো ঠিক ঠিকানা নেই, জানো তো? এই যে স্টাডি টেবিলটা ওইটা তো দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো কেমন হয়েছে ওটাও জানিও সবাই। আর এই যে এখানে হচ্ছে হলো তোমার এর মধ্যেই ব্যাগের মধ্যে আছে আমার আর ছোটদার দেওয়া গিফটগুলো। তো এখানে দেখো এই যে এখানে একটা স্টিলের বোতল আছে। তো এই বোতলটা কিন্তু এই বক্সটার মধ্যে ছিল। এটাও কিন্তু গিফটের। ঠিক আছে? তো এটা দেখিয়ে দিলাম। আর এইদিকে দেখো হচ্ছে হলো তোমার এখন আমি তোমাদেরকে আমি আর ছোটদা যেগুলো দিয়েছিলাম সেগুলো তো তোমাদেরকে দেখানোই হয়েছিল। না ছোটদারটা দেখানো হয়নি। সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো আমার আংটিটা দেখে নাও আগে। আমার আংটিটা তো দেখোইছো। তো সেটাও হচ্ছে হলো তোমার একবার করে দেখিয়ে দিলাম। আর হচ্ছে হলো তোমার ওইদিকে দাদা যেটা হচ্ছে হলো তোমার দিয়েছে ও একটা রূপোর কয়েন দিয়েছে। লক্ষ্মী গণেশের ছবি আঁকা। সো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে হলো তোমার এই যে দেখো হচ্ছে হলো তোমার এই যে কয়েনটা। তো ফোনটা অনেকটাই দূরে হয়ে গেছিল হয়তো পরিষ্কার বুঝতে পারলে না। বাট কি করব বলো? আর এই যে বাচ্চা-কাচ্চা নিয়ে না এইসব একদমই সম্ভব না। মানে ওরা পুরো পাগল করে দিচ্ছে, এদিক ওদিক করা যাচ্ছে না, জানো তো? এই যে তারপরে দেখো এখানে একটা হচ্ছে হলো ইলেকট্রিক কাপ পেয়েছে। তো এই কাপটা নাকি খুব সুন্দর। মানে এটা সত্যি মানে যেটা জানি না সেটা নিয়ে মানে ফালতু বলে তো লাভ নেই। আমার লজ্জারও কোনো জায়গা নেই। এটা সম্বন্ধে আমার সেইভাবে জানা ছিল না। তো ছোটদা বলল যে ওর এর মধ্যে জল দিয়ে নাকি ওই যে সুইচ অন করে ইয়ে করলে নাকি মানে হচ্ছে হলো ইলেকট্রিক কেটলি যেগুলো হয় ঐরকম টাইপের, বুঝলে তো? মানে জলটা অটোমেটিক গরম হয়ে যাবে, চা, কফি এগুলো করে নেওয়া যাবে, করে এরকম টাইপের। তো এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর বেশ বড়সড় ঢাকা দেওয়া দেখে বুঝতেই পারছো। তো এটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল, জানো তো? আর এই যে গিফটগুলো দেখে না আমার মাথায় একটা কথাই আসছে যে মানুষ সত্যি কত রকম কত কিছু ভেবে, ভেবে গিফট দেয়। আর আমার কোথাও একটা ইনভাইট হলে কি দেবো, কি দেবো ভাবতে, ভাবতেই আমার দিন কাবার হয়ে যায়। তাও আমি এত সুন্দর, সুন্দর আইডিয়া মাথায় আনতে পারি না। তো দেখো কি সুন্দর, সুন্দর জিনিস ভেবে, ভেবে মানে জিনিস নিয়ে এসছে। সত্যিই খুব সুন্দর। তো এই যে দেখো এখানে আরেকটা হচ্ছে হলো তোমার স্টাডি টেবিল পেয়ে গেছে। তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে লুডো, সাপ এইরকম সব ডিজাইন দিয়ে। ঠিক আছে? তো তারপরে দেখো এই যে এইখানেও আরেকটা স্টাডি টেবিল সেটাই আমি এখন খুলছি। আর হচ্ছে হলো তোমার তেমন একটা নেই, অনেকটাই কমে এসছে প্রায় এইবার। এবার আর হচ্ছে হলো তোমার অল্প কটা আছে, ওই কটা হয়ে গেলেই হয়ে যাবে। আর মনে হয় তেমন খুব একটা নেই।
তো এখন হচ্ছে হলো তোমার আমি খুলছি। আমি তো মনে হয় খুব সম্ভব স্টাডি টেবিলই খুলছি একটা। আর এদের নিয়ে পাগল হয়ে যাচ্ছি দেখো। চারিদিকে যতবার বলছি ক্যামেরার সামনেটা ফাঁকা করে রাখ, ক্যামেরার সামনেটা ফাঁকা করে রাখ। আর এরা ততবার ক্যামেরার সামনেটা ভরিয়ে দিচ্ছে জিনিসপত্র দিয়ে। তোমাদের সঙ্গে আমি ভালোভাবে কিছু শেয়ারও করতে পারছি না। তো কি আর করবো, একটু কম্প্রোমাইজ করে নাও, যেটুকু পারছি সেটুকু শেয়ার করছি, কি আর করবো বলো। তো দেখো এই যে বললাম না তোমাদেরকে এখানেও একটা স্টাডি টেবিল আছে, তো দেখো এটা কিন্তু সেটাই। তো হচ্ছে হলো তোমার এটাও এই যে একটা, তো এটাও কেমন হয়েছে জানিও সবাই কমেন্ট করে। আর এই যে এখানে একটা পেয়েছে হচ্ছে হলো তোমার ঘড়ি। তো এই ঘড়িটাও বেশ সুন্দর লাগছিল দেখতে, মানে হচ্ছে হলো কাঠের ইয়ের মতো ডিজাইন টাইপের। খুব সুন্দর লাগছিল এটাও দেখতে। তো এটাও কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর হচ্ছে হলো তোমার এই যে কাপটা হচ্ছে হলো দুবার দুবার করে দেখানো হয়ে গেছে, আসলে দাদা যে দেখিয়েছিল আমি তো খেয়াল করিনি মনে হয় তখন। তো তার জন্যেতে আমি আবার পরে বাক্সর মধ্যে থেকে পেলাম বলে বের করে আবার একবার দেখিয়ে দিলাম, ঠিক আছে। আর এই যে দাদা বলছিল যে এই ঘড়িটাও হচ্ছে হলো তোমার এই যে ওপরে বৌদিদের ঘর আছে এই ঘরে করে লাগানোর কথা। তো বৌদি বললো দেখি লাগাবো ক্ষনে ওপরে, না হয়তো হচ্ছে হলো তোমার নিচে লাগাবো ক্ষনে, এমনই বললো, ঠিক আছে। তো তারপরে দেখো এইদিকে তো ঘড়িটা দেখানো হয়ে গেল, তারপরে এই যে আবার একটা স্টাডি টেবিল পেয়েছি সেটাই আমি খুলছি। আর এইদিকে দাদা কি পেয়েছে, মানে ওটাতে কি আছে জানি না, দাদাও একটা গিফট খুলছে। তো এখানে এটা মনে হচ্ছে ওই তোমার রং পেন্সিলের যে ইয়েগুলো হয় ওইগুলো। আর এই যে এখানে দেখো আর একটা স্টাডি টেবিল পেয়ে গেছে, এই টেবিলটা তাও বেশ ভালোই লাগছে, দেখো উপরের প্রিন্টটা কালারটা খুব সুন্দর হয়েছিল জানো তো। আর এদের উপরে দেখো আমার রেগে যেতে হচ্ছে পুরো একদম, মানে বারবার ক্যামেরার সামনেটাই করে করে মানে একদম পুরো ভর্তি করে দিচ্ছে জিনিসপত্র দিয়ে, আর রাগ হয়ে যাচ্ছিল জানো তো। তো কি বলবো বলো, এই যে দেখো দেখতে দেখতেই দেখো মানে আমার হাসি পাচ্ছে এখন দেখে ভিডিওগুলো। তখন যে কিভাবে ভিডিও বানিয়েছিলাম সে শুধু আমি জানি জানো তো। তো চলো এখানেই ভিডিও শেষ, আর তেমন কিছু মানে হচ্ছে হলো গিফট ছিল না। তো এই যে দাদার হাতে মনে হয় যেটা আছে এটাই মনে হয় লাস্ট গিফট। তো এটা হচ্ছে হলো তোমার এই যে একটা কাঁচের বাটির সেট। তো জন্মদিনেও যে কেউ কাঁচের বাটির সেট পেতে পারে এটার ধারণা সত্যি আমার ছিল না, এই ফার্স্ট টাইম হলো। তো ভালো লাগলো, ঠিক আছে। তো দেখো এখানে হচ্ছে হলো তোমার আরেকটা কিরকম খেলনার সেট পেয়েছিল। তো হচ্ছে হলো তোমার এই যে গাড়ি দিয়ে, তো হচ্ছে হলো তোমার ওইটার মধ্যে ছিল, আর এইখানেও দেখো একটা গাড়ির সেট পেয়েছিল। তো এইরকম দুটো সেট পেয়েছিল। আর এইদিকে ছোদ্দা যেটা হচ্ছে হলো তোমার এই যে ঠিক করছে, এটা বৌদির বাবা এনেছিল। তো হচ্ছে হলো তোমার এটা এই যে আমাদের হাতে লেগে একটু হচ্ছে ওই সাইডটা থেকে খুলে গেছিলো, আর কিছুই না, তো ওর সেটাই সেট করে নিচ্ছে। আর এইদিকে দেখো একটা ব্ল্যাঙ্কেট পেয়েছে বড়, হচ্ছে হলো তোমার ওই যে ডবল বেড এর ওই ব্ল্যাঙ্কেট গুলো। তো এটা হচ্ছে হলো বৌদির একটা বান্ধবী দিয়েছিল এটাও। আর এই যে দেখো একটা হচ্ছে হলো তোমার ওই যে ডোরেমন টাইপের খেলনা পেয়েছিল, ঠিক আছে। তো দেখো তারপরে হচ্ছে হলো তোমার সব গিফট তোমাদেরকে দেখিয়ে এখানে গুছিয়ে নেওয়া হয়ে গেছে। তো এই যে এই গিফটগুলোই সব পেয়েছিল, ঠিক আছে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে।